বিরিয়ানি মানুষ শখ করে খায়, আর আমি মাঝে মধ্যে হাতের মধ্যে কোনো অন্য অপশন না পেলে তখনই এটা রান্না করি। বাড়িতে যাওয়ার আগে আমি অনেকগুলো সবজি বাজার করে ফ্রিজে রেখে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবজিগুলো কেমন জানি নেতিয়ে গিয়েছে এবং সেগুলো রান্না করলে সিদ্ধও হচ্ছে না। যেহেতু অনেক লং একটা জার্নি শেষ করে আমরা বাসায় এসেছিলাম, দুইজনেই অনেক ক্লান্ত ছিলাম, সেই মুহূর্তে আমাদের নিচে গিয়ে বাজার করে এনে রান্না করে খাওয়ার মতো তেমন কোনো ধৈর্যই ছিল না। যেহেতু ফ্রিজে মাংস ছিল, তাই ভাবলাম শর্টকাটের মধ্যে কি বানানো যায়, তখন মাথাতেই বিরিয়ানির নামটাই। আর বিরিয়ানি আমি এবং আমার হাজবেন্ড দুইজনেই খেতে অনেকটাই পছন্দ করি, তাই আর কি কোনো অপশন না পেয়ে বিরিয়ানি বানিয়ে ফেললাম রাতে খাওয়ার জন্য। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিতাস ডায়েরির নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মিতা আছি। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের ঠিক কেমন লাগে আমার ঠিক জানা নেই। আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে সাহায্য করেন তাহলে আমি অনেকটাই উপকৃত হব। শুধু ভিডিওগুলো স্ক্রল করে চলে গেলেই হবে না, যদি ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমার ফলো বাটনে একটি ক্লিক করে যাবেন। ভিডিওটি ভালো লাগলো কি খারাপ লাগলো সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। অনলাইন প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, ঠিকঠাক ভিডিও কিভাবে এডিট করে সেটাও আমি জানি না। বলতে পারেন একরকম শখের বসে এটাকে আমি বেছে নিয়েছি। এটাতে যে ভবিষ্যতে আমি কিছু একটা করব এমন কোনো ইচ্ছাও আমার নেই, জাস্ট একটু সময় কাটানোর জন্যই ব্যাস। তবে তারপরও ফলোয়ার সংখ্যা বাড়তে দেখলে কেন জানি মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি তৈরি হয় এবং অনেকটাই খুশি লাগে। এবং আমার ভিডিওর পিছনে এতটা পরিশ্রম দিয়ে এডিট করা, তখন আমার ভিডিওর সাথেই থাকার জন্য ধন্যবাদ।